প্রাইমারি স্কুলের অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে যোগাসন প্রতিযোগিতা রয়েছে তার সিলেবাসে যে আসন আছে 18টি আসন আছে, সেই আসনগুলি একটি সহজ পদ্ধতিতে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি প্রত্যেক প্রতিযোগীদের এই ভিডিও দেখে আসনগুলোর সম্বন্ধে সঠিক ধারণা লাভ করতে পারবে এবং তারা সহজে আসন অভ্যাস করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রথম আসন আছে পদ্মাসন। এর জন্য দুটো হাত সামনে নিয়ে সোজা হয়ে বসতে হবে প্রথমে। তারপর একটি পা ভাঁজ করে আরেকটি পায়ের থাইয়ের উপরে রাখতে হবে, আরেকটি পা ভাঁজ করে তার উপরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে দুটো পায়ের আঙ্গুল যেন কোনোভাবে থাই ক্রস করে সাইডে না বেরিয়ে থাকে, এবং হাঁটু দুটো বড় করতে হবে যাতে নিচে ম্যাটের সঙ্গে বা মেঝের সঙ্গে লেগে থাকে। এই অবস্থায় হাতের আঙ্গুল তর্জনী এবং বুড়ো আঙ্গুল জুড়ে রাখতে হবে এবং বাকি সমস্ত আঙ্গুল সোজা হয়ে জুড়ে থাকবে। এই অবস্থায় পিঠ সোজা রেখে চোখ বন্ধ রেখে বসে থাকতে হবে, মাথা সোজা থাকবে, সামনের দিকে বডি থাকবে, এরকম বসে থাকতে হবে। এটা হচ্ছে পদ্মাসন, রিল্যাক্স। পরের আসন অর্ধকুর্মাসন। অর্ধকুর্মাসনের জন্য সাইডের দিকে ঘুরে আবার সোজা হয়ে বসতে হবে, প্রথমে পা মেলে। এবার একটি একটি পা ভাঁজ করে বজ্রাসন করতে হবে, পেছন দিকে মুড়ে নিতে হবে। এই অবস্থায় বজ্রাসনে বসার পরে গোড়ালি জুড়ে রাখতে হবে এবং দুটো হাত ধীরে ধীরে উপরে তুলে নমস্কারের ভঙ্গিতে কাঁধের সঙ্গে জুড়ে, কান যেন না দেখা যায়, ঢেপে সামনের দিকে ঝুঁকতে হবে প্রণামের ভঙ্গিতে। হাতের আঙ্গুল সোজা চেপে জুড়ে থাকবে যাতে হাতের মধ্যে কোনো রকম বাতাস না থাকে, এইভাবে জুড়ে থাকবে। লক্ষ্য রাখতে হবে নাক এবং কপাল যেন নিচে ম্যাটের সঙ্গে বা মেঝের সঙ্গে টাচ থাকে। এটার নাম হচ্ছে অর্ধকুর্মাসন, রিল্যাক্স। নেক্সট আসন পশ্চিমোত্তানাসন। দুটো পা জুড়ে মেলে রাখতে হবে, পায়ের গোড়ালি এবং আঙ্গুল জুড়ে থাকবে। এই অবস্থায় হাত দুটো কানের সঙ্গে জুড়ে সোজা উপরে তুলতে হবে, ধীরে ধীরে সামনে ধেপে পায়ের আঙ্গুলের উপর হাতের আঙ্গুলগুলো মেলে রাখতে হবে এবং কোনোই ভাঁজ করে মাটিতে ঠেকাতে হবে। এই অবস্থায় গলা, বুক, পেট, কপাল সবটাই পায়ের উপর মেলে সোজা। এই এটা হচ্ছে পশ্চিমোত্তানাসন, রিল্যাক্স। নেক্সট আসন হচ্ছে সুপ্ত বজ্রাসন। সোজা হয়ে প্রথমে বসে বজ্রাসন করতে হবে, দুটো পা ভাঁজ করে। এই অবস্থায় পেছন দিকে শুয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে গোড়ালি এবং হাঁটু যেন জুড়ে থাকে। পিঠ সোজা করে একদম বডি লুজ রেখে পেছন দিকে শুয়ে যেতে হবে, হাঁটু দুটো চেপে জুড়ে রাখতে হবে। দুটো হাত মাথার উপরে তুলে পরস্পর কনুইতে ধরতে হবে এবং হাত দুটো মাথার উপরেই শুয়ে থাকবে, মাথার তলায় যেন কোনোভাবে না ঢুকে যায়। হাতে কনুই ভাঁজ করতে হবে বেশি করে। এই অবস্থায় পিঠ সোজা রেখে বডি লুজ রাখতে হবে, সুন্দরভাবে শুয়ে থাকতে হবে। এটা হচ্ছে সুপ্ত বজ্রাসন, রিল্যাক্স। এর পরের আসন হচ্ছে ভূমাসন। দুটো পা দুদিকে বড় করতে করতে, স্ট্রেচ করতে করতে বসে থাকতে হবে। পিঠ সোজা রেখে প্রথমে বসতে হবে। লক্ষ্য রাখতে হবে দুটো পা যতটা সম্ভব বড় করা যায়, সব থেকে বড় করতে হবে দুপাশে বেশি করে। বড় করার পরে দুটো হাত বাড়িয়ে পায়ের বুড়ো আঙ্গুল দুটো ধরতে হবে, পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে দুটো হাতের আঙ্গুলগুলো ঢুকবে। এবারে গলা, বুক সামনের দিকে মেলে দিতে হবে। দুটো পায়ের আঙ্গুলের উপরে, বুড়ো আঙ্গুলের উপরে হাতের সমস্ত আঙ্গুল রেখে, হাতের সমস্ত আঙ্গুল রাখো। এবারে এই অবস্থায় পাটাকে মাটিতে মেলে রাখতে হবে, সোজা করে গলাটা সামনের দিকে মেলে থাকতে হবে। এটা হচ্ছে ভূমাসন। এই অবস্থায় থাকার পরে পুরো বডিটাকে মেলতে হবে, ভেরি গুড, ছেড়ে দাও, রিল্যাক্স। এরপরে অর্ধ মৎস্যেন্দ্রাসন।
অর্ধ মৎস্যেন্দ্রাসনের জন্য প্রথমে পা মেলে বসতে হবে সাইডের দিকে। বসার পরে একটি পা অপর পায়ের উপর ভাঁজ করে তার পাশে দাঁড় করে রাখতে হবে। একটি পা ভাঁজ করো অপর পায়ের উপরে, আরেকটি পা নিচে ভাঁজ করে দিতে হবে। এবার ভাঁজ করার পরে আচ্ছা এই পাটাকে ফেলে দাও, ওই পাটা ভাঁজ করে নিচে একটি পা ভাঁজ করতে হবে এবং অন্য একটি পা আরেকটি পায়ের পাশে ভাঁজ করতে হবে। নিচে যে পাটা ভাঁজ করে রেখেছি তার উপরে আরেকটি পা ভাঁজ করে তার পাশে বসাতে হবে পায়ের আঙ্গুল সহ। বসানোর পরে যেই পা ওপর দিয়ে ভাঁজ করে এখানে বসিয়েছি তার ঠিক উল্টা হাত খেয়াল রাখতে হবে। পা মেলে দাও, আরেকবার দেখাই, এটা দুটো পা মেলে। প্রথমে একটি পা ভাঁজ করে পায়ের উপরে রাখতে হবে, একটা পা প্রথমে ভাঁজ করে এইভাবে পাশে রাখতে হবে। এই যে পাশে রাখলাম, এই পাশে রাখার ফলে যেই পা মেলে আছে এখন বর্তমান যে পা ছাড়া আছে তার হাত অর্থাৎ ডান পা ছেড়ে আছে, অর্থাৎ তাহলে ডান হাত এই পায়ের উপর দিয়ে আসবে। তার আগে এই পাটাকে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে হিপের সঙ্গে টাচ করে রাখতে হবে। এই হাত ওপর দিয়ে নিয়ে গিয়ে পায়ের অন্য যে পাটা দাঁড়িয়ে আছে তার আঙ্গুলের ঠিক পরে ওখানে পায়ের নিচে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে আরেকটি হাত সামনের দিকে নিতে হবে, নিয়ে এই অবস্থায় হাত এবং মাথা পরপর পেছন দিকে ঘুরবে। ঘুরে এসে সামনের যে পাটা বসে আছে তার সাইডে বসতে হবে, আর মাথা ঘুরে যাবে এই কাঁধের লেভেলে থাকবে, এইভাবে থাকতে হবে। এটা হচ্ছে অর্ধ মৎস্যেন্দ্রাসন। পায়ের আঙ্গুল সব টান টান থাকবে, অর্ধ মৎস্যেন্দ্রাসন। রিল্যাক্স। পরবর্তী আসন ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের জন্য উপর হয়ে শুয়ে যেতে হবে। প্রথমে দুটো পা জুড়ে টান টান করে মেলে রাখতে হবে, হাত দুটো ভাঁজ করে বুকের দুপাশে রাখতে হবে, দুটো হাত ভাঁজ করে। এই অবস্থায় মুখটাকে সোজা তুলতে হবে, কিন্তু মাথা যেন উপর দিকে না উঠে যায়। পুরো সোজা তোলো সামনের দিকে। এবার কোনোই দুটো ভাঁজ করে গায়ে লাগাতে হবে, খেয়াল রাখতে হবে যেন নাভি না উঠে যায়। এই অবস্থায় মাথা একদম সোজা থাকবে, 90 ডিগ্রি পুরো সামনের দিকে থাকবে। পা দুটো সোজা করে শক্ত করে রাখতে হবে যাতে পায়ের নিচে কোনো রকম ফাঁকা না থাকে। এটার নাম হচ্ছে ভুজঙ্গাসন, সাপের মতো দেখতে। রিল্যাক্স। এরপরে আসন হচ্ছে উষ্ট্রাসন। উষ্ট্রাসনের জন্য প্রথমে বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে বসার পরে হাঁটুতে উঠে থাকতে হবে, হাঁটুতে উঠে দাঁড়াতে হবে এইভাবে। পায়ের গোড়ালি দুটো জুড়ে থাকবে, হাঁটু জুড়ে থাকবে। দুটো হাত সামনের দিকে প্রথমে বাড়াতে হবে। এই অবস্থায় দুটো হাতের মধ্যে একটি হাত প্রথমে তুলে পায়ের তল পায়ের উপর বসাতে হবে। তল পায়ের উপর বসানোর পরে আরেকটি হাত তুলে অপর পায়ের তল পায়ে বসাতে হবে। দুটো হাত সমান্তরালভাবে পাশাপাশি বসে থাকবে তল পায়ের উপরে। খেয়াল রাখতে হবে পায়ের যে গোড়ালি ছাড়িয়ে যেন হাত বেশি নিচের দিকে না নেমে যায়। গোড়ালির সঙ্গে সমানভাবে জুড়ে থাকবে, মাথা নিচের দিকে ফেলে রাখতে হবে এবং কোমর সামনের দিকে ঠেলতে হবে। এই অবস্থায় থাকতে হবে, উটের মতো দেখতে। উষ্ট্রাসন। রিল্যাক্স। পরবর্তী আসন চক্রাসন। চক্রাসনের জন্য শুয়ে যেতে হবে। প্রথমে দুটো পা মেলে শুয়ে যেতে হবে। সোজা হয়ে শুয়ে থাকার পরে দুটো পা ভাঁজ করতে হবে, সোজা করে দাঁড় করে রাখতে হবে এবং দুটো পায়ের মধ্যে এক পা মতো গ্যাপ রেখে দুটো পা ফাঁকা রাখতে হবে এবং হাঁটু ফাঁকা রাখতে হবে। হাত দুটো ভাঁজ করে কাঁধের কাছে কানের দুপাশে বসাতে হবে। এবার হাত এবং পায়ের উপর চাপ দিয়ে কোমরটাকে ওপর দিকে তুলে রাখতে হবে। মাথা সোজা নিচের দিকে থাকবে, কোমরটা সোজা থাকবে এইভাবে। এটা হচ্ছে চক্রাসন। আবার ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। এবার যারা দাঁড়িয়ে পড়তে পারে না তারা এই চক্রাসনটা অভ্যাস করলে চলবে, কিন্তু যারা পড়তে পারে, একটু অ্যাডভান্স আসন করতে পারে, তারা দাঁড়িয়েই চক্রাসন করলে, যেহেতু প্রতিযোগিতার ব্যাপার তাই দাঁড়িয়ে চক্রাসন করাটাই ভালো। দুটো পা গ্যাপ রাখতে হবে, দুটো পায়ের মধ্যে এক পায়ের মতো গ্যাপ রাখতে হবে। এবারে হাত দুটো ওপরে করে ধীরে ধীরে পেছন দিকে বেন্ড করে আস্তে করে পেছনে হাত বসাতে হবে।
পায়ের কাছাকাছি আসবে কিন্তু পায়ের সঙ্গে জুড়বে না, জুড়ে গেলে ওটা পূর্ণ চক্রাসন হয়ে যাবে। তাই পা থেকে একটু দূরে থাকবে চক্রাসন। কোমরটাকে যতটা সম্ভব উপর দিকে ঠেলতে হবে, হাঁটু সোজা করার চেষ্টা করতে হবে, মাথা হাতের সঙ্গে সোজা থাকবে। এবারে এইভাবে থাকতে হবে, এটার নাম চক্রাসন। এইভাবে থাকতে হবে, রিল্যাক্স। পরবর্তী আসন ধনুরাসন। ধনুরাসন অভ্যাস করার জন্য প্রথমে উপর হয়ে শুয়ে যেতে হবে। এরপর দুটো পা ভাঁজ করতে হবে, নিচের দিকে নামো, নিচের দিকে নেমে যাও। দুটো পা ভাঁজ করতে হবে, পায়ের গোড়ালি ঠিক সোজাসুজি পায়ে জড়িয়ে ধরতে হবে, হাতের 5টা আঙ্গুল সমান রেখে, একসঙ্গে 5টা আঙ্গুল সমান থাকবে। জড়িয়ে ধরার পরে দুটো পায়ের বুড়ো আঙ্গুল সমানভাবে জুড়ে রাখতে হবে। এই অবস্থায় মুখটা তুলতে হবে এবং পাটাকে উপর দিকে টেনে তুলতে হবে, সোজা উপর। এবার মাথা সোজা সামনের দিকে থাকবে, উপর দিকে যতটা সম্ভব পাটাকে টেনে রাখতে হবে। এটা হচ্ছে ধনুরাসন, রিল্যাক্স। এর পরবর্তী আসন গর্ভাসন। গর্ভাসনের জন্য প্রথমে সামনের দিকে পা মেলে বসতে হবে। পদ্মাসন করতে হবে প্রথমে। পদ্মাসনের ভঙ্গিমা পূর্বে বলা হয়েছে, একটি পায়ের উপর ভাঁজ করে আরেকটি পা তার উপর রাখতে হবে। পদ্মাসনে রাখার পরে দুটো পায়ের মধ্যবর্তী যে হাঁটুর ভাঁজ আছে, দুটো পায়ে দুটো হাঁটুর ভাঁজে, ঠিক হাঁটুর ভাঁজেই হাত ভরতে হবে। ডান হাঁটুর ভাঁজে ডান হাত এবং বাম হাঁটুর ভাঁজে বাম হাত ভরতে হবে। কোনোভাবে দুটো পায়ের মধ্যবর্তী জায়গায় হাত ভরার ওটা ভালো ঠিক প্রসিডিওর নয়। তাই দুটো হাঁটুর ভাঁজে পা ভরতে হবে, হাত ভরতে হবে। দুটো হাত ভাঁজ করার পরে দুটো হাত সামনে একটু নমস্কারের ভঙ্গিমায় নিয়ে যেতে হবে, ব্যালেন্স ঠিক করে রাখতে হবে। খেয়াল রাখতে হবে দুটো হাতের আঙ্গুল পরস্পর সমান্তরাল সমানভাবে আছে কিনা। যদি সমান থাকে তাহলে হাতের কবজির কাছে জয়েন্টটা চেপে রেখে হাতটা খুলে গালে বসাতে হবে। হাতটা কান পর্যন্ত আসবে, কানের উপরে যাবে না, কানের ঠিক সামনে থাকবে। খেয়াল রাখতে হবে এখানে নিচে যেন এটা না খুলে যায় জয়েন্টটা, হাতের কবজির জয়েন্টটা। পায়ের আঙ্গুল টান টান থাকবে, পিঠ সোজা রেখে বসে থাকতে হবে ব্যালেন্স করে। এটা গর্ভাসন, রিল্যাক্স। এর পরবর্তী আসন একপদ শিরাসন। পিঠ সোজা করে সামনের দিকে পা মেলে বসে থাকতে হবে। বসার পরে একটি পা, যে কোনো একটি পা ভাঁজ করে থাইয়ের উপর রাখতে হবে। এবার দুটো হাত ঠিক পায়ের তলায় নিতে হবে। পায়ের তলায় নেওয়ার পরে সেই পাটাকে ধীরে ধীরে মাথার উপরে তুলতে হবে। তুলে কাঁধ পর্যন্ত, কাঁধের একটু নিচ পর্যন্ত আসতে হবে, এই পর্যন্ত। পিঠ সোজা রেখে হাত দুটো নমস্কারের ভঙ্গিমায় বুকের কাছে রাখতে হবে। পায়ের আঙ্গুল সব টান টান থাকবে, পিঠ সোজা রেখে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। একপদ শিরাসন, রিল্যাক্স। পরবর্তী আসন বৃক্ষাসন। বৃক্ষাসনের জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, দুটো হাত দুপাশে করতে হবে। একটি পা, যে পা ভাঁজ করব সেই পা একটু সামনের দিকে বাড়িয়ে পাটাকে স্ট্রেচ করে নিয়ে ভাঁজ করে অন্য একটি পায়ের থাইতে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে পা ভাঁজ করার পরে তার মাঝে যেন একটুও ফাঁকা না থাকে, একটুও যেন গ্যাপ না থাকে। এই অবস্থায় এক পায়ে ব্যালেন্স করে ধীরে ধীরে দুটো হাত ওপর দিকে টান মারতে হবে, যেন কানের কাছে বা কাঁধের কাছে কোনো রকম ফাঁকা না থাকে। কান দুটো দেখা যাবে না, হাঁটু সাইডে থাকবে, যে পা ভাঁজ করেছি সেই হাঁটু সাইডে থাকবে। পরবর্তী আসন উৎকটাসন। সাইডের দিকে ঘুরে দাঁড়াও। উৎকটাসন, দুটো পা ফাঁকা রাখতে হবে, দুটো পায়ের মধ্যে যেন এক পা মতো গ্যাপ থাকে। এবার হাত দুটো কাঁধের সোজা নিতে হবে, কাঁধের লেভেলে নেওয়ার পরে দুটো হাত সামনের দিকে সোজা করে ঠিক একই গ্যাপ থাকবে দুটো হাতের মধ্যে। পিঠ সোজা রেখে 90 ডিগ্রি মতো হাঁটু সোজা রেখে বসতে হবে, পিঠ সোজা রেখে।
এবার গোড়ালির দিকে যদি চাপ রাখা যায় তাহলে পিঠটা সোজা থাকবে এবং সোজা হয়ে বসা যাবে। দুটো হাত সমান থাকবে। এটা উৎকট আসন, রিল্যাক্স। পরবর্তী আসন বীরভদ্রাসন। বীরভদ্রাসনের জন্য প্রথমে দুটো পা বড় করতে হবে সামনে রেখে, দুটো পা সামনের দিকে তাকিয়ে প্রথমে বড় করতে হবে এবং যে কোনো একদিকে ঘুরতে হবে, ডান দিক কিংবা বাম দিক। যেদিকে ঘুরলাম দুটো পাই সেদিকে ঘুরিয়ে নিতে হবে। দুটো পা ঘুরিয়ে নেওয়ার পরে পেছনের পায়ের গোড়ালি তুলে দিতে হবে, অর্থাৎ পেছনের পায়ের আঙ্গুলে দাঁড়াতে হবে। সামনের পা সোজা দাঁড়িয়ে থাকবে, পেছনের পায়ের আঙ্গুলে দাঁড়াতে হবে। এই অবস্থায় দুটো হাত ধীরে ধীরে ওপরে তুলতে হবে, জড়ো করতে হবে। জড়ো করার পরে ধীরে ধীরে পেছন দিকে বেন্ড করতে হবে এবং পেছনের পায়ের উপর ব্যালেন্স করতে হবে, পেছনের পায়ের আঙ্গুলের উপর থাকবে। এই অবস্থায় থাকতে হবে। এটি হচ্ছে বীরভদ্রাসন। দুটো হাত চেপে জুড়ে রাখতে হবে। রিল্যাক্স। এরপর পরবর্তী আসন ত্রিকোণাসন। ত্রিকোণাসনের জন্য দুটো পা বড় করতে হবে সামনের দিকে ঘুরে এবং যে কোনো একদিকে ঘুরতে হবে, ডান দিক কিংবা বাম দিক। এক্ষেত্রে যেদিকে ঘুরলাম শুধুমাত্র সেই দিকের পা, অর্থাৎ ডান দিকে ঘুরলে ডান পাটাই শুধুমাত্র ঘুরবে, বাম পা যেমন সামনের দিকে ছিল তেমনই থাকবে। এবার যে দিকে ঘুরেছি সেই হাত, অর্থাৎ যে পা সামনের দিকে আছে এখন, সেই হাতটা সেই পায়ের সামনে বসাতে হবে, সেই পায়ের পাশে সামনের দিকে বসাতে হবে। বসানোর পরে অপর হাত ধীরে ধীরে ওপর দিকে সোজা করতে হবে। সোজা রেখে হাতের তালু সামনের দিকে ঘুরিয়ে রাখতে হবে, হাতের সমস্ত আঙ্গুল ওপর দিকে সোজা রাখতে হবে। চিবুক কাঁধের সোজা থাকবে কিন্তু কাঁধে যেন না টাচ করে। পিঠ সোজা রাখতে হবে, মেরুদণ্ড সোজা রেখে দুটো হাঁটু টান টান থাকবে, দুটো হাঁটু সোজা থাকবে। এটা হচ্ছে ত্রিকোণাসন। রিল্যাক্স। পরবর্তী আসন সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসনের জন্য প্রথমে সোজা হয়ে শুয়ে যেতে হবে। একটু নিচের দিকে নেমে আসো, আরো পা ভাঁজ করে নাও। এবারে এই অবস্থায় প্রথমে সর্বাঙ্গাসন অভ্যাস করার একটা ভালো পদ্ধতি, প্রথমে হলাসন যদি অভ্যাস করা যায় তাহলে সর্বাঙ্গাসন খুব সুন্দরভাবে করা যাবে। প্রথমে দুটো পা তুলে হলাসনের ভঙ্গিমায়, অর্থাৎ পেছন পাশে উল্টে ফেলে দিতে হবে। হলাসন করার পরে পিঠ সোজা রাখতে হবে। পিঠ সোজা রেখে দুটো হাত লক করতে হবে। প্রথমে লক করে টান মারতে হবে, আস্তে আস্তে হাত দুটোকে ছাড়তে হবে, ছেড়ে কোমরে বসাতে হবে, পিঠের পেছনে। বসানোর পরে দুটো পা ধীরে ধীরে ভাঁজ করতে হবে। ভাঁজ করে ওপর দিকে ধীরে ধীরে সোজা করে তুলতে হবে। হাঁটু সোজা, কোমর সোজা, বডিটাকে শক্ত করতে হবে। এই অবস্থায় থাকতে হবে। পা দুটো গোড়ালি দুটো জুড়ে থাকবে। এটা সর্বাঙ্গাসন। রিল্যাক্স। আবার হলাসনে ফিরতে হবে, পা ভাঁজ রেখে, তারপর হাত ছেড়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। পরবর্তী আসন উত্থান পদাসন। এই আসনের জন্য আবার শুয়ে থাকতে হবে সোজা হয়ে, দুটো পা সোজা রেখে মেলে শুয়ে থাকতে হবে। এবার হাত দুটো টান টান করে পাশে গায়ের সাথে জুড়ে রাখতে হবে, মেলে রাখতে হবে, মাথা উপর দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় দুটো পা 45 ডিগ্রি পর্যন্ত তুলতে হবে, সোজা করে 45 ডিগ্রি পর্যন্ত তুলে রাখতে হবে। এই অবস্থায় থাকতে হবে। হাঁটু সোজা থাকবে, গোড়ালি জুড়ে থাকবে, পায়ের আঙ্গুল পরস্পর জুড়ে থাকবে এবং পায়ের দিকে চোখ রাখতে হবে, পায়ের আঙ্গুলের দিকে। এটা উত্থান পদাসন। রিল্যাক্স। তো এই ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগাসন প্রতিযোগিতার 18টি আসন। খুব সহজভাবে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি প্রত্যেক প্রতিযোগী এই ভিডিওটি ফলো করে তাদের নিজস্ব প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে সুবিধে হবে। তো সবার প্রতিযোগিতা সুন্দর হোক। নমস্কার, সবাইকে ধন্যবাদ।